আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। বল তুই কি দেখেছিস? ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু আগে তুই আমাকে যা বলছিলি সব বল। টিটু বলতে বললে আমি বলবো। কি বলতে বলবো? টিটু, আমার তো মনে হয় তুই ভয় পাচ্ছিস। তুই যেহেতু কোনো অন্যায় করিসনি তাহলে ভয় পাচ্ছিস কেন? ওকে বলতে দে। আমি একটু বল, কি হয়েছে বল, আমি শুনতে চাই। আমি সকালের দিকে যখন ছাদে যাই তখন দেখলাম যে রঙ্গনদী তার ওড়নাটা মেলে দিয়েছে। আর তখন টিটু
আমি কিন্তু দিদি ওর পেছন পেছন যাইনি, আমি এমনি ছাদে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি যে রঙ্গনা দিদি আর টিটু। ঘটনা কি সত্যি টিটু? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি করেছি, কিন্তু ভগবানের দিব্যি দিয়ে বলছি তার উন্নটা আমি বালিশের নিচে রাখিনি। তাহলে কি ভূত এসে রেখে গেছে ওখানে? সেটা আমি কি জানি কে রেখেছে। তাহলে কে জানে শুনি? দূর, তোমরা আমার কথা বিশ্বাস করলে করো, না করলে নাই। এই টিটু, তুই তুই না, দাঁড়া। এই আরেকটা কথা শোনো, আমি সবার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এতক্ষণ থাম্বাটা সামলালাম, এখন তোমার পালা। অসহ্য, বিরক্তিকর। মা, আমি কি বলবো বুঝতে পারছি না। হুট করে এরকম টিটুর বিয়ের প্রস্তাব আসবে এ আমি ভাবতেও পারিনি। তারপর ওনার এই অবস্থা। বুঝেছি, তোমারও লোভ হচ্ছে বড় ঘরে বিয়ে দেয়া, কিন্তু মনে রেখো দীপারও এরকম বড় ঘরে বিয়ে দিয়ে কত বড় সর্বনাশ হয়েছিল। আবারও ওই কাজটা করতে যাচ্ছ তোমরা? ওই বিয়ে আর এই বিয়ে তো এক না মা। কারণটা ভিন্ন হতে পারে। দীপার বিয়ে দিয়েছিল আশেপাশের মেয়েদের খারাপ অবস্থা দেখে, ললিতার পালিয়ে যাওয়া, মালতীর মরে যাওয়া, দীপার উপর বখাটে ছেলেদের নজর দেয়া, এসবই ছিল দীপার বিয়ের পিছনের কারণ। আর আজ নিজের মরার ভয়ে টিটুর বিয়ে দিতে চাচ্ছিস। এত পাল্টে গেলি কেন রে তুই? এত ভয় এলো কোত্থেকে তোর? আরে আমি তো মরার ভয় পাই না। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি মা। আমি তো তোমার মতো না। আমাকে টিটু মেটুর কথা ভাবতে হচ্ছে, আমাকে অনুর কথা ভাবতে হচ্ছে, আমাকে দীপা তোমার সবার কথা ভাবতে হচ্ছে। এত ভাবনা চিন্তা বাদ দে, তুই সুস্থ হ, সব ঠিক হয়ে যাবে। ভগবানের উপরে ভরসা রাখ। ভগবানের উপর আমার কোনো ভরসা নেই মা। টিটুর লেখাপড়ার অবস্থা ভালো না, চা বাগানের ছেলে মেয়েদের স্বভাব ভালো না। তার চেয়ে টিটুর এখানে বিয়েটা হয়ে যাক মা। ওদের ব্যবসা বাণিজ্য আছে, মিল কারখানা আছে, ছেলেটা ওদের ব্যবসার ভিতরে ঢুকে যাবে। একটা ছেলে তো গতি হলো। আর আর দীপার তো প্রতুলের টাকা রয়েছে, তার লেখাপড়া হয়ে যাবে, তার জীবন চলে যাবে। কিন্তু মা, তুমি, অঞ্জলি, মিঠু, তোমাদের তোমাদের কিভাবে? ওগো, এত অস্থির হয়েও না তো, দয়া করে চুপ করো। অস্থির হবো না, তুমি বোঝো কিছু? আমার ভেতরে তো একটা কৃত্রিম জিনিস লাগিয়ে আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় আমি ভূত হয়ে যেতে পারি। আমি অস্থির হবো না তো হবে কি? অস্থির আমি হতাম না। দীপা যদি প্রতুলের সম্পত্তিটা নিত, তাহলে আমি হাসি মুখে মারা যেতে পারতাম। কিন্তু আমি তোমাকে এখনো হাসি খুশি রাখতে পারছি না, তাই না বাবা? এখনো তোমরা সবাই ওসব বিষয় ভুলতে পারছো না, তাই না? কিরে, খাবি না? নে খা। ভ্যান ভ্যান করবা না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। তোমার ভুলের শাস্তি তুমি পাবা। আচ্ছা দিস, যত শাস্তি পারিস আমাকে দিস, নিজেকে কোনো শাস্তি দিস না। নে মা, খেয়ে নে। আমি কারো মা না। তুই ছাড়া আমার আর কে আছে? তুই তো আমার মা। এসব নাকা কান্না করবা না আমার সামনে, আমি একদম পছন্দ করি না।
ছিল। তুই যেভাবে ওনার সাথে দুর্ব্যবহার করছিলি, আমি ভয় ভয় তোকে মেরে বসেছি। ভয়? কিসের ভয়? আরে তুই জানিস না, ওনার অনেক ক্ষমতা। কিসের ক্ষমতা? ভূত পেতনি পালার? তুমি পাগল নাকি? পৃথিবীতে ভূত পেতনি বলে কিছু নেই। আরে আছে আছে। আচ্ছা ঠিক আছে, আছে। ওই বুড়ি তো তোমাকে নিজেই বলেছে ওনার কোনো ভূত পেতনি পালার ক্ষমতা নেই। তুমি কেন বিশ্বাস করছো? আর যাদের ক্ষমতা থাকে তারা স্বীকার করে না, স্বীকার করলে ক্ষমতা কমে যাবে। তোমার বিশ্বাস করতে ইচ্ছা করলে তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করি না। আমি ভূত পেতনি তো বিশ্বাস করি না, বুড়ির কথা আরো বিশ্বাস করি না। আমি আমার মতো এখানে স্বাধীনভাবে থাকবো। মা আমার, তুই আর যাই করিস ওনার সাথে দুর্ব্যবহার করিস না। তুই তো জানিস আমি ভূত পেতনি খুব ভয় পাই। তোমার ভয় তুমি পাও, আমি একটুও ভয় পাই না। আমার তো মনে হয় বুড়িটাই একটা পেতনি, একটা পেতনির রানী। অভিশাপ করবে তোর। অভিশাপ করলে পড়ুক, আমি বিশ্বাস করি না। ও পেতনি, পেতনির রানী, শয়তান। তুমি এই বুড়িটার জন্য আমার দুবার আজকে গায়ে হাত তুলবে। শোনো, আমি ভূত প্রেত বিশ্বাস করি না, করবো না। আর তুমি যে আমার গায়ে হাত তুলবে, এটা শাস্তি তুমি পাবে। মনে রেখো। তাতে আমার দোষ কিরে দীপা? হাতে আসা সম্পত্তি ফসকে যাচ্ছে, তার জন্য তোর মুখে কোনো রা নেই। টাকা পয়সা কত প্রয়োজনীয় জিনিস দেখলি তো। তোর হাতে টাকা পয়সা না থাকলে তোর বাবার এরকম চিকিৎসা করতে পারতিস? মা, ও যাক, আমি আর এ নিয়ে কথা বলতে চাচ্ছি না। অমর, তোর ছেলে, তুই তোর ছেলের জন্য ভালো কাজটাই করবি। আমার মনে ভয় আছে, আমি ভগবানের পূজা অর্চনা করে কাটিয়ে নেব। তোরা খুশি থাক, আমি যাই। মা, ওই ক্লিনিকের টাকা নিয়ে কি যেন বলতে চাইছিল? বাবা, টিটু মনে হয় কাজটা করেনি। কোন কাজ? ও, কি যেন বলতে চাইছিলাম? অঞ্জলি, কোন কথাটা বলছিলাম আমি? ও হ্যাঁ, অঞ্জলি, তুমি বাড়ির কি বলো যে টিটুর বিয়ের ব্যাপারে আমি রাজি আছি। আমি একটু সুস্থ হলেই ওদের বাড়ি গিয়ে সব কথা পাকাপাকি করে আসবো। একটা বিষয় ভুলে যাচ্ছ কিন্তু তুমি। কি? ওরা তো বিয়ের ব্যাপারে একটা শর্ত দিয়েছে। ওরা দীপাকে বউ হিসাবে নিবে, আর ওদের বাড়ির মেয়েকে আমাদের বউ হিসাবে তুলে দেবে। এখন দীপা তো... আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়েছি। তাছাড়া ওসব বিয়ে টিয়ে নিয়ে আমি এখন চিন্তাও করতে পারি না। টিটুকে নিয়ে তোমরা যা করছো সেটা তো স্রেফ... থামলি কেন? থামলি কেন? বল বল। ঠাম্মা নিশ্চয়ই বলে গেছে। ঠাম্মা নিশ্চয় বলে গেছে? আমার সংসারটা ভাগ করে ফেলেছো তুমি এখন ঠাম্মার দলে? হ্যাঁ, আমি এখন তোমাদের শত্রু হয়ে গেছি? এসব তুমি কি বলছো বাবা? বললাম কোথায়? আমি আরো বলতাম। তোমার একটা বিয়ে দিয়ে ভুল করে আমি তো কিছু বলতে পারি না। ওটা না হলে আমি আরো বলতাম। এই জায়গায় আমার মুখের সামনে দাঁড়িয়ে তুমি বলছো তুমি বিয়ে করবে না। অন্যরকম পরিস্থিতিতে যদি তুমি এই কথাটা বলতে, তোকে চড় মেরে দাঁত সব ফেলে দিতাম আমি। এত বড় একটা সুযোগ চলে যাচ্ছে। ওই পরিবারে আমাদের দুই ছেলে মেয়ের যদি বিয়েটা হতো, তাহলে কত ভালো হতো তোমাদের, আমাদের পরিবারের কত ভালো হতো। কে বোঝাবে তোমাকে? কে বোঝাবে? বাবা, তুমি একটু শো। তুমি অনেক... কি কি? আমি কি? বল, আমি অনেক কি? আমি লোভী, অনেক লোভী। বল। বাবা, আমি এসব কোনো কিছু তোমাকে বলতে চাই না। তবে তুমি যদি সত্যটা শুনতে চাও তাহলে শোনো। তোমার অসুস্থতার পরেই আমি দেখছি যে তুমি অন্যের সম্পত্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো, পরজীবী হতে চাচ্ছ। কেন?
চুপ করবি? চুপ করবি তুই? কেন এই অসুস্থ মানুষটাকে তুই জ্বালাচ্ছিস? আমাদের এই অশান্তির জন্য তো তুই দায়ী। আমি দায়ী? আমি কিভাবে দায়ী মা? বলবো? তোর বাবাকে সব ঘটনা বলবো তোর? হ্যাঁ বলো কি ঘটনা? এই কি হয়েছে? তোমরা কি আমার কাছ থেকে লুকাচ্ছ? বলো হলো কি ঘটনা? ও দায়ী হচ্ছে, ও যদি প্রতুল বাবুর সম্পত্তি নিত তাহলে তো আমাদের এত সমস্যা হতো না। আর টিটু আর দীপা যদি বিয়ে করতো তাহলেও তো আমাদের এত সমস্যা হতো না। উনি তো বিয়ে করবেন না। আমাদের কোনো কথা শুনেছেন যে আজকে উনি শুনবেন?